মধ্যপ্রাচ্যের অস্থিরতার মূলে একটি নাম ইসরায়েল। গাজায় টানা বোমা হামলা, দোহায় হামাস কূটনীতিকদের ভবনে সরাসরি আঘাত আর ইরানকেও টানা ১২ দিন ধরে লক্ষ্যবস্তুতে পরিণত করা সবকিছু মিলিয়ে পুরো মুসলিম বিশ্বে এক ধরনের অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই মুহূর্তে মিশরের পর এবার ইরান সামনে এনেছে এক যুগান্তকারী প্রস্তাব, ন্যাটো স্টাইলে একটি ইসলামিক সামরিক জোট গঠন। কাতারে আয়োজিত আরব ইসলামিক শীর্ষ সম্মেলনেই এই প্রস্তাব পেশ করেছে ইরান। সম্মেলনে যোগ দেয় ৫৭ সদস্যের ইসলামী সহযোগিতা সংস্থা OIC এবং ২২ সদস্যের আরব লীগ, অর্থাৎ এক মঞ্চে মুসলিম দেশ ও নেতৃত্ব। ইরানের ধারণা হলো ইসরায়েলের হামলার মুখে একক প্রতিরক্ষা আর যথেষ্ট নয়, এখন প্রয়োজন সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা। ইতোমধ্যেই ইরাক থেকেও একই ধরনের আহ্বান এসেছে। বাগদাদ মনে করছে ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণ ঠেকাতে একক দেশ ব্যর্থ, কেবল সামরিক জোটই পারে একে প্রতিহত করতে। ফলে এই সম্মেলনকে দেখা হচ্ছে কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কৌশল নির্ধারণী মঞ্চ হিসেবে। কেন এত জরুরি এই পদক্ষেপ? চলতি বছরের শুরুতেই ইসরায়েল টানা ১২ দিন ধরে ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায়। একই সময়ে গাজার ওপর চলে নিরবিচ্ছিন্ন বিমান হামলা। আর সাম্প্রতিককালে কাতারে হামাস নেতাদের আবাসিক ভবনে বোমা বর্ষণ যেন পুরো মুসলিম বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আরব ও ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যদি এই আক্রমণের বিরুদ্ধে এখনই শক্ত কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তবে আগামীতে প্রতিটি মুসলিম দেশই হামলার ঝুঁকিতে থাকবে। এই প্রস্তাবের পটভূমিতে আছে রাজনৈতিক বার্তাও। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি স্পষ্ট ভাষায় বলেছেন, ইসরায়েলকে অপরাধের বিচারের মুখোমুখি করতেই হবে। তিনি অভিযোগ করেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় বারবার দ্বিচারিতা করছে। একদিকে মানবাধিকার, অন্যদিকে ইসরায়েলকে ছাড় দেয়া। কাতারের অবস্থান স্পষ্ট, নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তারা আইনি পদক্ষেপ নেবে। আরব বিশ্ব এতে সমর্থন দিবে। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইতো একই সুরে ইসরায়েলকে নিন্দা জানান। তার ভাষায়, অপরাধের মুখে নীরবতা মানে অপরাধকে উৎসাহ দেয়া। তিনি জোর দিয়ে বলেন, কাতার একা নয়, মুসলিম বিশ্ব তার পাশে আছে। তো হতে যাচ্ছে ইসলামিক ন্যাটো। বিশ্লেষকেরা বলছেন, এটি বাস্তবায়ন করা সহজ হবে না। মুসলিম দেশগুলোর মধ্যে রাজনৈতিক বিভক্তি, আঞ্চলিক স্বার্থের টানাপোড়েন, সৌদি আরব, ইরান প্রতিদ্বন্দ্বিতা, এসবই পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। কিন্তু যদি অন্তত একটি কার্যকর প্রতিরক্ষা কাঠামোও গড়ে ওঠে, তবে মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে আমূল পরিবর্তন ঘটতে পারে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো তারা সবসময়ই মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বজায় রাখতে চায়। যদি মুসলিম দেশগুলো সত্যি একটি সম্মিলিত সামরিক জোট গঠন করে, তবে সেটি সরাসরি ন্যাটোর বিকল্প হিসেবে দেখা দিতে পারে। এতে পশ্চিমাদের আধিপত্য প্রশ্নবিদ্ধ হবে, বিশেষ করে ইসরায়েলের নিরাপত্তা প্রশ্নে। শেষ পর্যন্ত ইসলামিক ন্যাটোর ধারণা কতদূর এগোয় তা সময়ই বলবে। তবে একটা বিষয় স্পষ্ট, ইসরায়েলের হামলা মুসলিম দেশগুলোকে এক নতুন পথে ভাবতে বাধ্য করছে। এই সম্মেলন কেবল নিন্দা বা প্রস্তাবে সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তব সামরিক চুক্তিতে রূপ নেবে, এটাই এখন দেখার বিষয়। আফ্রিদা ইফরাত, নিউজ 24।